খিলগাঁও, বেইলি রোড এসব জায়গায় তো আমরা প্রতিনিয়তই যাই। কেমন হতো যদি মগবাজারেই, এক্কেবারে মগবাজারেই একটা সুন্দর ফুড কোর্টে আমরা বেশ কিছু খাবারের স্টল একসাথে পেয়ে যাই। ওয়েলকাম টু ফাহমিদাস ভ্লগ। তো আজকে আমরা গিয়েছিলাম একেবারে আমাদের বাসার খুবই কাছে একটা স্পটে। এটা এট দ্য টেবিল নামে পরিচিত হয়েছে। ঈদের ২-১ দিন আগে সম্ভবত এটা খোলা হয়েছে, তাই ভাবলাম ঈদের ছুটিতে আমরা এখানেই ঘুরে আসি। আমার মেঝো বোন মোহনা প্রথমে এই জায়গার সাজেশন দেয় যে চলো এখানে ঘুরে আসি। যদিও এই জায়গাটা এখনো এত বেশি ফেমাস হয়নি, হয়তো ফুড ব্লগাররা এখানে এখনো পৌঁছায়নি। আমি কোনো ফুড ব্লগার না, বাট আউট অফ লাভ আমার জায়গাটা খুব ভালো লেগেছে, তাই শেয়ার করা। প্রথমে এখানে পেয়ে গিয়েছিলাম কিড জোন। তো যারা বাচ্চা নিয়ে ঘুরতে যাবেন তাদের জন্য খুবই সুন্দর একটি প্লেস হবে। বাচ্চারা খুব সহজে 30 মিনিটসের মতো এখানে খেলতে পারবে। চাইল্ডদের জন্য 100 টাকা করে রাখা হবে, আর গার্ডিয়ানের জন্য 50 টাকা। তো এই জায়গায় 10 থেকে 12টা ফুড স্টল রাখা হয়েছে। আমি ফুড স্টলগুলোর নাম বললাম না, তবে বেশ স্বনামধন্য ফুড স্টলগুলো এখানে রয়েছে। খাবারগুলো যদি নিয়ে বলতে হয়, আমার কাছে খারাপ লাগেনি। খাবারগুলো অ্যাজ ইউজুয়াল আমরা রেস্টুরেন্টে যেমন খাই সেম, এবং প্রাইসও রেস্টুরেন্টের মতোই। আসলে আমরা খিলগা বা বেইলি রোডে যেরকম রেস্টুরেন্টে খেয়ে থাকি, মগবাজারেও একদম র্যান্ডম প্লেসে অ্যাট দ্য টেবিল করা হয়েছে। তো যারা হাতে একটু সময় নিয়ে আসবেন, বিকাল এবং সন্ধ্যা দুই ধরনের নেচারই আপনারা পাবেন। সেই সাথে সন্ধ্যায় ঝর্ণার এই আওয়াজগুলো খুবই সুন্দর লাগছিল, এবং প্লেসটা মোটামুটি খুবই শান্ত। আর ভিতরে তো দেখলেনই সবাই। ধন্যবাদ সবাইকে।